হ্যালো গাইস, গুড মর্নিং। আর দেখো বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর চলো, সকাল সকাল তো উঠেই পড়েছি। এই তো এবারে কিচেনে চলে এসেছি। প্রথমে টিফিনটা আগে টাইমে রেডি করতে হবে, সেটাই সকালবেলা উঠে সবার আগে মাথার মধ্যে একটা টেনশন থাকে। তো আজকে করব হচ্ছে পনির। দেখো, পনিরটা আমি ঘরেই বানিয়েছি, ভীষণ ভালো হয়েছে। আর ঘরের পনির খাওয়ার টেস্টই আলাদা। আর তার সাথে করব ফ্রাইড রাইস, বিনস, গাজর, ক্যাপসিকাম দিয়ে। তো চলো, দুদিকে গ্যাস বসিয়ে দিয়েছি, একদিকে পনির একদিকে ফ্রাইড রাইস। তো এই ম্যানুয়াল প্রসেসরটার মধ্যে আমি বিনস গাজরগুলো সব কুচি কুচি করে নিয়েছি। এবারে দুদিকে দুটো বসিয়ে দেবো, তার সাথে আবার ব্রেকফাস্টও বানাতে হবে। আর এদিকে পনিরের জন্য গ্রেভি বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা কুচি সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। একটু চারমগজও দিয়ে দিই, তার সাথে ক্যাপসিকাম, পরিমাণ মতো নুন, একটু রেড চিলি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার সব কিছু দিয়ে এটা বানিয়ে নেব। তার মধ্যে একটু জল দিয়ে, কষে উঠলে জল দিয়ে তারপর পনিরগুলো দিয়ে দিব। পনিরগুলো খুব একটা বেশি সময় কুক করা যায় না, ঘরে বানিয়েছি তো ভেঙে যায় না হলে। আর এদিকে এই তো ফ্রাইড রাইসের জন্য একটু তেল দিয়ে দিব কড়াতে। চলো, ওদিকে তো পনিরের গ্রেভিটাতে জল দিয়ে দিয়েছি, ওই মিক্সার গ্রাইন্ডারের ওটাকে ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। আর এদিকে এবারে আমি ফ্রাইড রাইসটাও বানিয়ে নেব। কাজু কিশমিশ একটু দিয়ে দিচ্ছি। তো সব কিছু একসাথে ভাজাভাজি করে নুন টুন দিয়ে দেবো পরিমাণ মতো। তারপর ভাত কড়াই আছে রাতের আমার, সেই ভাতটা দিয়ে সুন্দর করে ভাজা করে দেবো। এদিকে তো দুটোই হয়ে গেছে অলমোস্ট। এবারে ব্রেকফাস্ট প্রিপেয়ার করব। ব্রেকফাস্টের জন্য করব হচ্ছে আজকে পনির পরাঠা। তো পনিরটা তো সেই ঘরেই বানানো আমার। পনির, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু নুন, একটু আমচুর পাউডার সব কিছু দিয়ে সুন্দর করে একটা পুর বানিয়ে নিয়েছি। এদিকে পুরটাকে রেডি করে রেখে এদিকে পনিরের গ্রেভিটা রেডি করছি। দেখো, পনিরগুলো দিয়ে দিলাম, একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। এই গ্রেভিটা এতটাই সিম্পল বানাতে, আর খেতে এত ভালো হয় না, ভীষণই টেস্টি হয়। আর পনিরগুলো এত ভালো হয়েছে, সুন্দর বানিয়েছি, বেশ ভালো। চলো, এদিকে ফ্রাইড রাইস তো হয়ে গেছে। এবারে এই তো ফ্রাইড রাইসটা হয়ে গেছে, পনিরটাও হচ্ছে আস্তে আস্তে করে। এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হতে দেবো। আর এদিকে আমি পনিরের পরোটা বেলে পুর ভরে রেডি করে রাখবো। তো চলো। এই তো পনির পরাঠা বেলাও হয়ে গেছে। এবারে দুদিকটা সেকে নিব, সেকে তার উপরে আমি ঘি ব্রাশ করব। ঘি দিয়ে তোমরা ট্রাই করতে পারো, পরাঠা জাস্ট ফাটাফাটি লাগে খেতে। আমাদেরকে আজকে কী কী এসছে, অ্যামাজনে তো এখন সেল চলছে, ফ্রিডম সেল আই থিঙ্ক। কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, সবার প্রথমে হচ্ছে এই দুটো খেজুরের প্যাকেট, ডেল মন্টের। ভীষণ ভালো এই খেজুরগুলো। তো আমরা লাস্ট এটা নিয়ে প্রায় 3বার মতো হলো আমরা কিনছি। এই ডেটসটা অ্যারাবিয়ান ডেটস, এটা এগুলো হচ্ছে বর্গেসই বলে আই গেস। বর্গেসের ফিউজলি হোল হুইট পাস্তা। এটা ও খেতে ভীষণই ভালোবাসে। তো এখানে যেহেতু জিনিস না, সব রকম জিনিস পাওয়া যায় না, আই মিন শিমলাতে। এটা যেরকম আমরা কলকাতায় খুব ইজিলি পেয়ে যেতাম, বাট এখানে এটা পাওয়া ভীষণই মুশকিল। এর আগে ভালো ভালো যেগুলো স্টোর আছে এখানে, ডিপার্টমেন্টাল স্টোর, সেগুলোতেও আমি চেক করেছি, বাট কোথাও পাইনি। সো ফাইনালি অ্যামাজনই ভরসা। আর আজকে এসছে এটা, এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। বুঝতে পেরেছো তোমরা? তো এটা একটা নাইফ
আজকাল দেখছি আমি খুবই ট্রেন্ডিং, সবাই ইউজ করছে। ওয়াও সো প্রিটি। ক্যারট, তো অনেক ব্লগাররা দেখেছি আজকাল এটা ইউজ করে, তো আমারও ভীষণ ইচ্ছে করলো যে একটা ট্রাই করে দেখা যাক। ওয়াও দেখো কি সুন্দর নাইফটা, ক্যারট লেখা এখানে। এটাকে বলে স্যান্টোকু নাইফ। এই যে শেপটা আছে না, এটা অ্যাকচুয়ালি জাপানিজ ডিজাইন। বড় একটা কাজ সারলাম, অনেক দিন থেকে ভাবছিলাম করব বাট হয়ে উঠছিল না। সেটা হচ্ছে এইটা, কি বুঝতেই পারছো, বার্নারগুলো মানে গ্যাসের বার্নারগুলো একদম কালো হয়ে গেছিলো। অ্যাকচুয়াল কালারটা এটাই, বাট একদম কালো কালো হয়ে গেছিলো, যা হয় আর কি ইন্ডিয়ান কিচেনে রান্নাবান্না, তেল মশলায় পুরো মেখে গেছিলো ব্যাপারটা। সো অনেক দিন থেকে ভাবছি করব ক্লিন করব, অনেক ইউটিউব ভিডিওস, দেন ফেসবুকেও আজকাল অনেক কিচেন টিপস থাকে না, তো এগুলো ক্লিনিংয়ের অনেক ভিডিও আমি দেখেছি। তারপর সেটা দেখে মনে হলো চলো ট্রাই তো করা যেতেই পারে। সো ফাইনালি আজকে ট্রাই করেছি। যে দুটো ছোট বার্নার আছে আমার তো 4টে বার্নারের গ্যাস, তো দুটো যে ছোট বার্নার আছে এই দুটো দেখো পুরো কালো হয়ে গেছিলো। আমি অ্যাকচুয়ালি আগের ভিডিওটা নিতে ভুলে গেছি, যখন কালো ছিল একদম ব্ল্যাক ছিল আর কি, যে বুঝতে পারছো একদম ব্ল্যাক ছিল, তার থেকে এইরকম হয়ে গেছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ব্লগার কোয়েল। তো এই দেখো মনসুন ওয়েদারের বাইরেটা কি অপূর্ব লাগছে দেখতে। আজকে হচ্ছে সানডে আর সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে অলমোস্ট 9:30-10টা মতন। আমাদের স্নান পুজো টুজো আমার হয়ে গেছে, আজকে পুজো দিয়েই ব্লগটা শুরু করেছি। তো কি হয়েছে তোমাদেরকে জানাচ্ছি। যাই হোক, আজকে বলছে যে অরেঞ্জ অ্যালার্ট আছে নাকি, সো বৃষ্টি হতে থাকবে মনে হচ্ছে সারাদিনই, টিপির টিপির বৃষ্টি। একদম চারদিকটা মানে পুরো গ্রিন হয়ে গেছে, খুবই সুন্দর লাগে এই সময়টায়। তবে ওই আর কি বৃষ্টিতে বাইরে টাইরে যাওয়াটা একটু রিস্কি। এই যা এখন একটু ধরেছে বৃষ্টিটা, তাও ঝিরিঝিরি পড়েই যাচ্ছে কন্টিনিউ। তো চলো এরই সাথে আজকের দিনটা এখান থেকে শুরু করছি। এই যে আমাদের আজকে হোম স্টাইল চাউমিন, দেখতে তো ইয়াম্মি লাগছে, গন্ধটাও ভালো বেরিয়েছে। আহা, এর কি দারুণ দেখতে, অসাধারণ লাগছে বাইরেটা। সো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, এখন বাজে 10টাও বাজেনি বাবা। সানডে মর্নিং 7টায় উঠে ব্রেকফাস্ট বানিয়ে স্নান করে পুজো করে, মানে যে সেই ব্যাপার নয় এটা আমার জন্য, কারণ সানডেটা অলওয়েজ একটু লেটই শুরু হয়। বাট আজকে একটা রিজনের জন্য সকাল সকাল উঠেছিলাম, বাট যাই হোক সেটা হয়নি। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে টিপির টিপির। আর দেখো মেঘে, একটু আগে তোমাদেরকে দেখালাম সুন্দর মেঘটা ছিল, এখন পুরো ঢেকে গেছে। আমাদের এইদিকেও দেখো মেঘ চলে এসছে, খালি চোখে তো একটু একটু বোঝা যায়। তো চলো আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 11টা বাজতে চলেছে। আমরা যাচ্ছি সোলানে। চণ্ডীগড় যেতেছিলাম অ্যাকচুয়ালি আজকে, তাই সকাল সকাল উঠেছিলাম, বাট সেটা ক্যান্সেল করা হয়েছে কারণ বেশ বৃষ্টি হচ্ছে অনেকটাই। তো রাস্তাঘাট যখন তখন আটকে বন্ধ হয়ে যেতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। তো অনেকে না করেছে আর কি, যাওয়াটা ঠিক হবে না।
কারণ ধীরে 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 বৃষ্টি হয় তো তখনই ল্যান্ডস্লাইড হওয়ার একটা খুব চান্সেস থাকে এখানে। আরে আমরাও বাড়ি থেকে বেরোলাম, বিসিএস ঠিক এন্টার করার এখান থেকে পুরো জাম, জানি না কিসের জন্য জাম, কিছু বুঝতে পারছি না। প্রায় লাস্ট 15-20 মিনিটস ধরে দাঁড়িয়ে আছে, পিছনেও অনেকটা জাম লেগে গেছে, বেড়ে গেছে। আমরা যখন এসেছি তখন থেকে জামটা মোটামুটি শুরু হয়েছে। সো আমরা এসে গেছি কান্দাঘাট। এখানে একটু রাস্তার সাইডে দাঁড়ালাম, বেশ ভালো লাগছে, একটু জায়গাও ছিল দাঁড়ানোর। এখানে দাঁড়িয়েছি, তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। তো চলো, এখানে আমাদের ফটো টটো তোলা হয়ে গেছে, এবার এখান থেকে যাই সোলেন। ডগু এসে যাচ্ছে। ফাইনালি 1টা বাজে, আমরা পৌঁছে গেছি হচ্ছে জাটোলি শিব মন্দির, সোলানে আছে। জাটোলি মহাদেব টেম্পল। আচ্ছা, জাটোলি মহাদেব টেম্পল, একটু পাহাড়ের টিলার উপরে মনে হচ্ছে। আমরা একটু উঠে আসলাম রাস্তার থেকে উপরে। চলো যাই মন্দিরে, দর্শন করি গিয়ে। বাস টাস প্রচুর গাড়ি ঘোড়া আসছে আর কি। সো এই দিকটা হচ্ছে দুটো শিব কি বলবো, শিবলিঙ্গের মন্দির রয়েছে, দুদিকে রয়েছে। তো ওখানে আমরা জল টল ঢেলে নিলাম আর কি, সবাই পুজো করছে। এই তো আমাদের মন্দির দর্শনও হয়ে গেছে। চলো এবারে বেরিয়ে এগোই। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে খুব সুন্দর করে। এখন আস্তে আস্তে ভিড়টা যেন বাড়ছে আরো। আমরা ভালো টাইমে বেরিয়ে এসেছি বলতে গেলে, মনে হয়। যাই হোক, এবারে যাব হচ্ছে, এখানে জুডিও আছে, দেখি ভাবছি এবার যাব, গিয়ে কি করব, আবার বেকার পয়সা খরচা, কি দরকার, তাই না? এটাও ভাবছি।
তো যাই হোক, তারপর লাঞ্চ করে আবার সিমলা ব্যাক করব। মন্দির থেকে এবারে সোজা এসছি একটা কি জি স্কোয়ার মল নাকি, এখানে জুডিও আর আয়ান সিনেমাস আছে, তো এখানে ঢুকবো। চলো। সো ফাইনালি আমরা বের হলাম জুডিও থেকে। আমার স্বপ্নটা পূরণ হলো জুডিওতে শপিং করার। যাই হোক, ইনারি বাজারটা বেশি গরম। আমার মানে ছোটখাটো জিনিস হয়েছে। কি করবো, কাপড়ই নেই পরে। হ্যাঁ, ওর মানে এমন ওয়েট লুজ করেছে যে এখন আগের যেগুলো জামা কাপড় প্যান্ট, মেনলি প্যান্টটাতেই অসুবিধা হয়, জিন্স বলো ফর্মাল প্যান্ট বলো সব ছোট ছোট সাইজের এখন কিনতে হচ্ছে আর কি। রাস্তার ধারে একটা ফুড কোর্ট দেখতে পেলাম, তো এখানে দেখো কি জোরে বৃষ্টিও নেমেছে, কোনো রকম একটা ছাতা নিয়ে দুজনে চলে এসেছি। তো ফুড কোর্টের ভিতরে অনেক রকম খাবারের দোকানই রয়েছে। তো ও বললো কেএফসি খাবে, তো কেএফসির একটা মিল প্ল্যান নিয়েছে, আর আমি অমৃতসরি এক্সপ্রেস থেকে ছোলা ভাটুরা নিয়ে নিলাম। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। ছোলা ভাটুরাটা এত কিছু টেস্টি ছিল না, তো কেএফসিতে একটু ভাগ বসিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে এই তো বেরিয়ে পড়লাম। ওই আগের ইকো পয়েন্টটা একটু জঙ্গল জঙ্গল বেশি ছিল, বাট এই ইকো পয়েন্টটা ভিউটা আরও সুন্দর। এখান থেকে সোজা সিমলা এয়ারপোর্টের রানওয়েটা দেখা যায়, অসাধারণ লাগছে, চারোদিকে সবুজ আর সবুজ। সো আমাদের ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেল। তো অবশ্যই জানিও কেমন লাগলো জায়গাটা। বেশ ভাল লাগছে, মনসুন সিজন তো মানে আরও একদম গ্রিন গ্রিন চারোদিকে, ভীষণ সুন্দর লাগছে। তো চলো এবারে সোজা বাড়ি যাব। সো এই আমরা ফাইনালি বাড়িতে এসে গেছি, আর তো চা নিয়ে বসে পড়েছি। এখন বাজে হচ্ছে 7টা। ফ্রেশ হয়ে চা খাচ্ছি।